যাত্রাবাড়ি, রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক প্রার্থী। ভোটের টিকিট পাওয়ার পর প্রার্থী পছন্দ না হয় সেদিন কংগ্রেস ভবনে যেভাবে উত্তাল কংগ্রেস ভবন ছিল, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, একটা কথা বলি, কংগ্রেস একটা ডানপন্থী দল। এই দলের ক্ষোভ বিক্ষোভ আমি সিন্স 84 থেকে দেখে আসছি যে প্রার্থী ঘোষণা হলে কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে, চাপ পাওয়া থাকে, অসহায় প্রার্থী হতে চায়, অনেক হবে না, অনেক প্রার্থী হতে চায়, না পেলে মন কষ্ট হয়, ক্ষোভ বিক্ষোভ হয়। এটা খুব স্বাভাবিক কারণ, এবং আমাদের নিজেদের মধ্যে আবার মিনমাট হয়ে যায়। সবই নিজেদের ছেলে, কোনো অসুবিধা নেই। কিন্তু হয়তো দেখুন 5 জন দাবিদার, সেখান থেকে স্ক্রিনিং আমাদের ধাপ আছে। প্রথমে ব্লক, তারপর জেলা, তারপর পিসিসি, পিইসি, সেকেন্ড স্ক্রিনিং কমিটি, তারপর আমরা কোথায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, সেখানে আছে সিইসি, সেন্ট্রাল ইলেকশন কমিটি। তারা ঠিক করে, যার জন্য 3টে করে নাম যায় বা কিছু একটা, তার মধ্যে স্ক্রিনিং হয়। সবাই পাবে না, একজনই পাবে। সেক্ষেত্রে আরেকজনের ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক, খুব বাঞ্ছনীয়। এক্ষেত্রে আমরা মনে করি যে এটা কোনো ত্রুটি না, এটা ত্রুটি নয়। আমার হলেও হয়তো আমার মনে থেকে কষ্ট হতো, তবে সেটা যেহেতু আমরা একই দলের লোকজন, আমরা আবার বুঝি পারি, সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করি, হয়েও যাবে, হয়ে আশা করি হয়ে যাবে। এটা কোনো নয়। ইতিপূর্বে আমি দেখেছি 84 সাল থেকে এ পর্যন্ত কংগ্রেসের প্রার্থী তালিকা বেরিয়েছে, মাঝখানে যখন আমরা জোট করি তখন এটা হয়নি, হওয়ার সম্ভব ছিল না, কারণ তখন সেই অবস্থা ছিল না। কিন্তু এখন তো এটা পরিষ্কার যে কংগ্রেস 294টা সিট দিয়েছে, এবং এইটা প্রমাণ করে যে কংগ্রেসের ভোট বেড়েছে, এইটা প্রমাণ করে যে কংগ্রেস তার পার্সোনাল ভোটটা বাড়াতে পেরেছে। কারণ কংগ্রেসের জেতার জন্য টিকিট চাইছে। এই ন্যারেটিভটা আপনি লক্ষ্য করবেন, আপনার লক্ষ্য বলবেন যে কেন আজ তৃণমূলে হয়েছে, বিজেপি হয়েছে, সব ডানপন্থী দলে হচ্ছে। আমি তার জন্য উদাহরণ দিচ্ছি না, আমার বক্তব্য এটা আমাদের নিজেদের ঘরোয়া ব্যাপার। কোনো বাবুর সময় হয়েছে, প্রিয়বাবুর সময় হয়েছে, সৌম্যবাবুর সময় হয়েছে, মায়ের যখন আমাদের আরও অন্যান্য অনেক প্রেসিডেন্টের সময় হয়েছে। এটা অতীত ঘটনার সে কথা প্রমাণ দেয়। যার জন্য এটা আমাদের ঘরোয়া ব্যাপার। আশা করছি এটা নির্মাণ। বিগত 20 বছর পর এই প্রথম প্রার্থী তালিকা, এবং এই 20 বছরে এবার প্রথম একলা চলো, এই নীতি নিয়ে কংগ্রেস এগোচ্ছে। কি আশা করছেন, মানে মানুষ কতটা? আমরা এইবার বাংলার মানুষ বুঝে গেছে যে বাংলাতে এই মানুষদের সামনে বাঘটা আছে গায়ে, আর জলে আছে কুমির। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, এরা বাইনারি পলিটিক্স করছে। এবং বাংলার মানুষ এটাও বুঝে গেছে তৃণমূল এবং বিজেপি ব্যাক টু পয়েন্ট, টাকা এপিট আর ওপিট। নাহলে 23টা বিলে তৃণমূল সমর্থন করেছে কেন্দ্রে, তখন তো বিলটা পায়নি। অতএব বাংলার মানুষ বুঝে গেছে এখানে তৃণমূলের দুর্নীতি আর কেন্দ্রে তৃণমূলের যে দুর্নীতি, দুটোই বুঝে গেছে। যার জন্যে বিজেপি চাইছে কেন্দ্রে আমরা থাকি, বঙ্গে তৃণমূল যাচ্ছে, বঙ্গে আমরা থাকি, কেন্দ্রে বিজেপি, এই ভাইস ভার্সা চলছে। যার জন্য বাংলার মানুষ বুঝে গেছে। তাই বাংলার মানুষ তৃতীয় শক্তি খুঁজে পেয়েছে কংগ্রেসকে, এবং কংগ্রেসে খুঁজে পেয়েছে। কংগ্রেসের 500% ভোট অনেক বেড়েছে। আমরা বলছি তো, এই শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের সম্মানীয় রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্যাকেট পান, গাড়ি পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন, যেখানে থাকেন, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। এইটা যেমন আমি সুইট পাটের খুব জোর গলা বলতে পারি, আমি আমার স্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার নিতে নিই, আমার মেয়েদের কোনো সুযোগ সুবিধে, কন্যাশ্রী, যুবশ্রী বা ওই নতুন যা স্ত্রী হচ্ছে, আমি আজ পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত কোনো স্টাইপেন্ড নিতে দিইনি। আমি আজ পর্যন্ত খুব একেবারে ডকুমেন্ট দেখাতে পারি যে আমার মেয়েদের যে স্কুলে পড়তো, আমি হেডমাস্টারকে লিখে দিতাম যে দয়া করে আমার মেয়ের এই দুটো জামা বা এই যে পড়ার জিনিসটা, এইটা আপনি নিড বেস্ট প্রায়োরিটি, অন্য কোনো ছাত্রীকে দিন, তার মনে আঘাত দিয়ে নয়, যে তার প্রয়োজন আছে সেই জন্যই। কারণ আমার যে আর্থিক কন্ডিশান, আমি একটা গভর্নমেন্ট নয়, একটা স্কুলে মাস্টারি করতাম, তার আগে আমি কলেজে পড়িয়েছি, এবং আমার বাবা যা দিয়ে গেছে, আমাদের পৈতৃক সম্পত্তি যা, তাতে আমাদের নেওয়া উচিত নয় বলে আমরা মনে করি। একটা সময় আমাদের বিশাল ব্যবস্থা ছিল, এখনও অনেক জায়গায় জমি পেয়েছি, তাই আমরা মনে করি যে এইটা নেওয়ার নয়, তাই আজও আমি নিই। কিন্তু আমাদের বক্তব্য লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু যার দরকার নেই। আমি যেমন বললাম, একজন মানুষ চাকরি করছে, তার হাজব্যান্ড ভালো চাকরি করে, আমার পাশেই আছে, তার হাজব্যান্ড ভালো চাকরি করে, তার দেওয়ার দরকার কি? একজন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, আপনি ভাবুন, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার আমার পাশে আছে, তার মিসেস নিচ্ছে। এই জায়গাটায় আমাদের বক্তব্য, মিনিমাম 30% লোক বাদ দিত, 30% মহিলা বা 25% মহিলা যার দরকার ছিল না, সব এই টাকাটা যাদের প্রয়োজন ছিল তাদের বেশি করে দেওয়া হোক। আর একটা কথা, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক, সঙ্গে কিছু কাজ দেওয়া হোক। কাজ না দিয়ে যদি টাকা দেওয়া হয়, এই টাকাটা হবে এটা কি না, এটা
মানে আনঅ্যাকাউন্ট কেন অ্যাকাউন্ট ধর আপনি শ্রম দিলেন 5 টাকা শ্রম দিয়ে 10 টাকা নিন আপত্তি নেই শ্রম দিয়ে ফুড ফর ওয়ার্ক আমাদের কাজ ছিল শ্রম দিয়ে নেওয়া উচিত ওই মহিলাকে বলা উচিত তোমার বাড়ির সামনে ড্রেনটা তুমি লক্ষ্য রাখো ওই মহিলাকে বলা উচিত তোমার বাড়ির পাশাপাশি যে টিউবওয়েল আছে সেটা লক্ষ্য রাখতে হবে ওই মহিলাকে বলতে হবে যে তোমার কাছে প্রাইমারি স্কুল প্রতিদিন স্কুলটা ক্লাস ঠিক হচ্ছে কিনা আমার সঙ্গে তুমি লক্ষ্য রাখো এই কর্মটা দেওয়া দরকার ছিল লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যদি এগুলো দেওয়া হতো আমরা মনে করতাম তাহলে প্রপার ইউটিলাইজ হলো কিন্তু এটা পাইয়ে দেওয়া রাজনীতি তাতেও ক্ষতি নেই কিন্তু ওই টাকাটা যাদের প্রয়োজন আছে তাদের বেশি করে দেওয়া হোক লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের বক্তব্যটা এটা খুব পরিষ্কার নিশ্চয়ই দেওয়া হোক কিন্তু নিড বেস্ট প্রায়োরিটি। ভোটের আগে আবারও জনদায়ী ওষুধের দাম বাড়ালো কেন্দ্র, কি বলবেন? প্রায় 900টি ওষুধের দাম বাড়িয়েছে। দেখুন কেন্দ্র ক্ষমতায় আসার পর থেকে কোন জিনিসটার দাম বাড়েনি বলতে পারেন? গ্যাস তেল থেকে শুরু করে যখন তাহলে এটাই কি ভোটের অস্ত্র হতে চলেছে কংগ্রেসের? দেখুন কংগ্রেসের বহু অস্ত্র আছে। কংগ্রেস আজকের মোদি বলুন না, মোদি তো বলেছিলেন ক্ষমতায় এলে আমি 2 কোটি মানুষের চাকরি দেবো, এটা সর্বজনীন কিন্তু আজকের বছরে আজকের তো হয়ে গেল 11 বছর হয়ে গেল প্রায় কতটা চাকরি হয়েছে। মোদি বলেছিলেন যে 15 লক্ষ থেকে 16 লক্ষ টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে ভাগ করবো এবং বাংলার মানুষ কংগ্রেসকেই আশীর্বাদ করবে এই বিশ্বাস এই আস্থা আমাদের আছে আমরা ডবল ডিজিট এমএলএ পাবোই।